আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ। সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠতে আমাদের তো এই বাসাতে আসলে দেরি হয়, তো উঠতেও আমাদের সেদিন 12টা বেজে গিয়েছিল। সেদিনের আবহাওয়াটা খুব বেশি সুন্দর ছিল, খুব বেশি গরমও ছিল না, আবার খুব বেশি ঠান্ডাও ছিল না, একটা খুব সুন্দর মিষ্টি রোদ ছিল। তো সেদিনই নানা ভাইয়া, পাপা, মামু, লাবিব, ওমর সবাই মিলে চলে গিয়েছিল হচ্ছে জুমার নামাজ পড়তে। এটা তার আগের দিনের একটা ক্লিপ ছিল বিকালের। তো সেদিন আমি ফাতিমাকে হচ্ছে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম, তো তার এই 2 হাতের মেহেদির একটা ক্লিপ নিয়েছিলাম, তো সেই ক্লিপটাই আমি শেয়ার করলাম। তার ওই দিনই রাতের বেলা হচ্ছে আমি নাজিফাকে মেহেদি লাগিয়ে নিজে মেহেদি লাগিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় 5টার মতো বেজে যায়। অ্যান্ড উঠে হচ্ছে যে সকালবেলা উঠেই আমি সব মেহেদিটা তুলে সরিষার তেল দিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই যে অলিভার ও হচ্ছে হাঁটাহাঁটি করছিল দিয়ে। তারপর বিকালের দিকে হচ্ছে মেহেদির রঙটা দেখাচ্ছিলাম। মেহেদির রঙটা সুন্দরই হচ্ছিল, আস্তে আস্তে এটার গাঢ় রং হচ্ছিল, যেহেতু অর্গ্যানিক কোন, তো ওইটার টাইম লাগে অনেকটা কালার আসতে। আমি ওদিকে লিওর জন্য খাবার রেডি করে দিয়ে গিয়েছিলাম। ও এখানে খাওয়া দাওয়া করে জানলাতে বসেছিল। ওদিকে নাজিফা ও অলিভারকে খাবার দিয়েছিল, সে খাচ্ছিল। আর আমি যখন তার ভিডিও করছিলাম সে বুঝতে পেরেছিল যে আমি তার ভিডিও করছি। এদিকে হচ্ছে মা শরবত বানাচ্ছিল, যেহেতু ঈদের আগের দিন ছিল অ্যান্ড সবাই রোজা ছিল, তাই মা এখানে সবার জন্য শরবত বানাচ্ছিল। আন্নি হচ্ছে ঈদের জন্য, মানে ঈদের দিন যেহেতু মাংস রান্না হবে, তাই সব মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছিল, যেন রান্নাতে যেন কোনো ঝামেলা না হয়। এই জন্য তার আগের দিনই আন্নি সবগুলো মশলা ব্লেন্ড করে নিয়েছে। তারপর আজান দিয়ে দিয়েছিল মাগরিবের, আর আমরা সবাই মিলে হচ্ছে ইফতার করলাম, শরবত খেলাম, ইফতার করলাম। ইফতারে ছিল হচ্ছে পরোটা আর ডাল ভুনা। নামাজ শেষ করে চলে গিয়েছিলাম হচ্ছে নানা ভাইয়ের জন্য চা বানাতে, যেহেতু নানা ভাইয়া মশলা চা খায়, তো সেই জন্যই মশলা চাটা আমি বানিয়ে দিচ্ছিলাম। তারপর লিওর জন্য খাবার রেডি করে দিয়ে গিয়েছিলাম, কাজ অনেকক্ষণ হবে আমি লিওর কোনো খাবার দিতে পারবো না, কারণ আমার মেহেদি লাগাতে বসতে হবে এই জন্য। তারপর আমরা সবাই মিলে কিছু ভিডিও করলাম চাঁদ রাতের। এটা ছিল হচ্ছে চাঁদ রাতের মেহেদির একটা ক্লিপ। আমরা এই রিলসটা অলরেডি আপনারা দেখেছেন, আমার এই ব্লগের আগেই শেয়ার করেছিলাম। তারপর হচ্ছে ভিডিও শেষ করে আমি মিমিকে 2 হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম, আর এদিকে হচ্ছে ফাতিমা মিমির মেহেদিতে চিনির শিরা দিচ্ছিল, যেন মেহেদির রঙটা আরও ডার্ক হয়। অ্যান্ড এই যে মাদিহা, ও কে জানি ওকে খুব বেশি বকা দিয়েছিল, তো সেটাই এসে মাকে বলছিল, বিচার দিচ্ছিল। পর আমরা যে ডিসাইড করি সবাই মিলে স্কিন কেয়ার করবো, এই জন্য এখানে আমরা উপটান রেডি করছিলাম। আর যেহেতু মিমির 2 হাত ভরা, তাই মা মিমিকে উপটানটা লাগিয়ে দিচ্ছিল মিমির ফেসে। মানে সেদিন মিমি হচ্ছে পুরোটাই প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছিল মূলত সবখান দিয়ে। তারপর হচ্ছে আমার নিচে চলে যায় আমাদের গরু দেখতে। জুম্মা শেষ করেই নানা ভাইয়া, মামু আর পাপা মিলে চলে যায় হচ্ছে হাটে গরু কিনে আনতে। অ্যান্ড গরু আমাদের প্রায় বিকালের মধ্যেই কেনা হয়ে যায়, অ্যান্ড তারা রাতের মধ্যেই নিয়ে চলে আসে। এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের গরুটার কালার অনেক সুন্দর ছিল, আমাদের সবার অনেক পছন্দ হয়েছে, কালার, সাইজ সব দিক থেকে। আর আমরা সবাই মিলে, বাসার যত মানুষ ছিল সবাই মিলে হচ্ছে নিচে চলে গিয়েছিলাম আমরা গরু দেখতে। আর সবাই এখানে হচ্ছে ভিডিও করছিল, গরুটার ছবি তুলছিল। এখানে এটা হচ্ছে আমাদের গরু, এবং ওই পাশে আরও 2টা গরু আছে, এটা হচ্ছে উপর তালার যারা আছে তাদের গরু। এই গরুগুলোও অনেক সুন্দর ছিল। মামু গরুটাকে উঠানোর চেষ্টা করেছিল যেন সাইজটা দেখতে পারি আমরা, এই জন্য। নাজিফা, ফাতিমা হচ্ছে গরুটাকে ধরতে চাচ্ছিল, স্পেশালি নাজিফা, কিন্তু ওই দিক থেকে ভয় পাচ্ছিল যেন গরুটা আবার কিছু না করে বসে, কিন্তু ওর ধরে আদরও করতে ইচ্ছা করছিল, এই জন্য মামুকে বলছিল গরুটাকে একটু সামনে আনতে। বাট মামু ওইদিকে হচ্ছে গরুটাকে একটু আদর করে দিচ্ছিল, এবং দেখছিল যে গরুটা কিছুই করবে না আদর করলে।
এরপরে আমার আসলে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, কারণ আমরা আসলে গরু দেখে উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। আমিও এটাতে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো ইনশাল্লাহ আমি আবার কালকে ঈদের ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততদিন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।